নমস্কার, শুভেচ্ছা সবাইকে। আজকে চমৎকার একটি প্র্যাকটিস করব, সেটা হলো ঘে ঘে। বাম হাতের যে ঘে ঘে প্র্যাকটিস করলে অতিরিক্ত প্রেশার দিয়ে নয়, শরীরের শক্তি দিয়ে নয়, খুব হালকাভাবেই প্র্যাকটিস করব। যেমন বাম হাতের মধ্যমা এবং তর্জনী অথবা শাহাদত, এই দুইটা আঙ্গুল দিয়ে করা যায়। আবার অনামিকা এবং মধ্যমা, এরপর তর্জনী, এভাবে আঘাত করা যেতে পারে, অথবা উল্টোটাও করা যেতে পারে। প্রথমে শাহাদত অথবা তর্জনী দিতে পারি, অথবা এরপরে অনামিকা এবং মধ্যমা দিতে পারি। এইভাবে ঘে 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 ঘে। অতিরিক্ত শরীরের কোনো প্রেশার এখানে আনা যাবে না। ঠিক শরীরের শক্তি তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন বোঝা না যায়, কায়দা করে আমাদের হাতের এই অংশ দিয়ে বাজাতে হবে। দেখুন যে এখানে এত সুন্দর ফ্রি হবে বাম হাত। এই দেখুন যে আমি দুই আঙ্গুল প্রথমে অনামিকা এবং মধ্যমা ব্যবহার করছি, যে ঘে, আলতোভাবে রেখে ঘে, আবার তর্জনী দিয়ে ঘে। তো যদি ঘে ঘে, এরকম করে বাজানো যেতে পারে। তো যে কোনো একটি তাল আমি নিতে পারি, যে ত্রিতাল নিলাম। ত্রিতাল নিয়ে আমি বেশি সময় প্র্যাকটিস করতে চাইলে শুধু ঘে ঘে বাজালে ভিতরে আনন্দ সৃষ্টি হবে না, বাজানোর ইচ্ছাটাও ওরকম বেশি সময় হবে না। তাই একটি তালকে আমি নিয়ে নিচ্ছি, যে ত্রিতাল। তো ত্রিতাল একটু মধ্য লয় নিয়ে নেই, যে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন তা, তা ধিন ধিন ধা। এই হচ্ছে ঠেকা। তো প্রথমে ত্রিতাল একটু বাজিয়ে নেই, যে যে লয়টি আমি নিলাম, যে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, ধা তিন তিন তা, তা ধিন ধিন ধা, ধা। আরেকবার বাজাচ্ছি মুখে না বলে। কতটুকুন সৌন্দর্য করে বাজানো যেতে পারে ত্রিতাল, তার একটু নমুনা আমি দেখাচ্ছি। যারা চর্চা করবেন তারা আরো সুন্দর করে বাজাতে পারেন। যারা বেশি বেশি প্র্যাকটিস করবে তারা অতিরিক্ত বর্ণ প্রয়োগ করে করে, সৌন্দর্য করে, ছন্দের প্রয়োগ করে বাজানো যেতে পারে। আমি ঘে ঘে প্র্যাকটিস করার জন্য ত্রিতালকে নিয়েছি, যে বেশি সময় যেন বাজাতে পারি। তো দেখুন, ত্রিতাল আমি একটু সৌন্দর্য করে বাজানোর চেষ্টা করছি। আমার পুত্র এসেছে, দেখি আমার পুত্র
বাজানো দেখবে। বসো তাহলে। আজকে আমি বাজাচ্ছি বাবা, যে ঘে ঘে প্র্যাকটিস করছি বাম হাতে, ঘে ঘে। এবার একটু আসো। হ্যাঁ, একটু গরম লাগবে কিন্তু সহ্য করতে হবে। ক্ষুধা, গরম, শীত সবই সহ্য করে চর্চা তুমি করতে হবে। একদিন ওই যে নাকে টুনা বাজাচ্ছিলে না, হ্যাঁ, ওটা একটু বাজাতে সুন্দর লাগে তোমার হাতে। ও আচ্ছা। এখন কি বাজাচ্ছিলে বা তুমি? ও, আমি বাজাচ্ছিলাম ঘে ঘে, ঘে ঘে চর্চা করছিলাম আজকে। ও, আচ্ছা। ঘে ঘে প্র্যাকটিস করার জন্য ত্রিতালকেই আমি নিয়েছি, যে ত্রিতালের মধ্যেই ঘে ঘে প্র্যাকটিস এই যে করব। ধা ধি ধেন ধেন ঘে দা, ঘে আছে। এই যে ঘে ঘে। এখানে বাম হাতের এই যে দুই আঙ্গুল, ধা এখানে অনামিকা এবং মধ্যমা প্রথমে ধা ধি ঘে, ঘে আবার তর্জনী আঙ্গুল ঘে। তো দুইটা পাশাপাশি যে ঘে ঘে। আচ্ছা, এখন দেখো, তুমি আসলে ভালো হলো যে সরাসরি তোমাকে দেখাচ্ছি এবং অন্যান্য যারা শিক্ষার্থী আছে, বন্ধুদের, হ্যাঁ, যারা আমাদের ভালোবাসে, হ্যাঁ, আমাদের আদর ভালোবাসা দেয়, তাদের জন্য আমি এই চর্চাটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। এই দেখো, তো আমি এই চর্চাটা করছি ঘে ঘের সঙ্গে কিভাবে আমি ত্রিতালকে একসাথে করব। প্রথমে আমি বাজাচ্ছি যে ঘে ঘে, এইভাবে ঘে ঘে হবে। এটা খুবই দ্রুত বাজানো যায়। হ্যাঁ, এই ঘে ঘে প্র্যাকটিস করতে হবে এরকম করে, ঘে ঘে আর কে 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 কে। এই ঘে ঘে কে বা কে তুমি ঘে একটু ঘে জোরে কে। বাজাও কি হবে? দ্রুত বাজানো প্র্যাকটিস করলে হবে। কে কে ঘে ঘে, আমি ডান হাতে জোরে বাজাতে হবে। ঘে ঘে কে কে ঘে ঘে কে কে। তো এরকম দেখো, ঘে 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 কে 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 কে। আবার কে কে কখনো কখনো আমি এই যে দুই আঙ্গুল এরকম ব্যবহার করবো, কে 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 কে। হ্যাঁ, তো যাই হোক, ত্রিতালে দেখো যে আমি ত্রিতালের সঙ্গে কি করে বাজাচ্ছি। ডান হাতে বাজাবো কেমন করে, আর বাম হাতে দুই হাতে সংযোগ কিভাবে করব। এই হাতে 1 2 3 4, আর এই হাতে এই দেখো 1 2 3 4 1 2 3 4, তাই না? এরকম করে বাজানো যেতে পারে। আবার আরেকভাবে বাজানো যেতে পারে, তাই ধা দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, ধা। তাই না? সুন্দর। কিন্তু এটা বসে বসে সুন্দর তো হয়। বেশি সময় প্র্যাকটিস করার বুদ্ধি এটা, যে এভাবে প্র্যাকটিস করা যেতে পারে। আরেকভাবে এই যে বাজানোর এরকম চেষ্টা করি। না বাবা, এই যে এরকম, এই যে এরকম। এটা ডবল বাজালে যে বাবা, এটা
আচ্ছা ডবল না? কত সুন্দর না? তো ত্রিতাল এভাবে যদি প্র্যাকটিস করা যায় তাহলে বেশি সময় প্র্যাকটিস করা যাবে। দেখো এভাবে ত্রিতাল প্র্যাকটিস করা যেতে পারে সৌন্দর্য করে। হ্যাঁ